চাকরির প্রলোভন দেখিয়ে স্ত্রীকে ভারতে নিয়ে হত্যার কথা স্বীকার করেছে স্বামী কামরুল। আটকের পর পুলিশের কাছে আজ এ জবানবন্দি দিয়েছেন তিনি। বুধবার রাতে ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম যশোরের বসুন্ধিয়ার বানিয়ারগাতির আলোচিত প্রতারক কামরুল ইসলামকে আটক করে। এ সময় কামরুলের কাছ থেকে তার 3টি পাসপোর্ট ও স্ত্রীর পাসপোর্ট এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার জানায় 1.5 বছর আগে কামরুলের সাথে সালমা খাতুনের বিয়ে হয়। এর কয়েক মাস যেতে না যেতেই কামরুল নির্যাতন শুরু করে। এর মাঝে কামরুল সালমাকে প্রলোভন দেখিয়ে চাকরির কথা বলে ভারতে নিয়ে যায়। ভারতে নিয়ে গত 19 এপ্রিল থেকে 6 মে সকাল 11টা পর্যন্ত যে কোনো সময় সালমাকে ভারতের গুজরাটের এক দুর্গম এলাকায় পৈশাচিকভাবে হত্যা করা হয়। দেখছেন কি হত্যা? এটাই তো তোর স্ত্রী, হ্যাঁ? এটা না? কিভাবে কি মারলি, কিভাবে বললে? কবে গেছিলি এখান থেকে নিয়ে? হ্যাঁ, 15 তারিখে গত মাসের এপ্রিলের কয় তারিখে? 15 তারিখে ইন্ডিয়া গেলা, পরে মারলা কবে? 6 তারিখ কয়টার সময়? সন্ধ্যার একটু আগে। ওই কিভাবে মারলা? স্যার ফিল মারিলাম স্যার, ফিল মারার পরে স্যার পরে দিকে স্যার ওই স্যার পিএসজি বাটার ওই তো স্যার গা দিলাম। কি দিয়া? পিএসজি বাটার স্যার, পিএস বাটার স্যার ওই প্রবলেম না হয় এমন আমার বলে আমার দিস্তা বলে কি বলে ওটা যে আমার দিস্তা হ্যাঁ ওই যে গোল গোল যেটা গোল গোল এই যে মানে পেঁয়াজ রসুন যে কি করে শেষে যেটা শেষ না করে এটা দেখি চোখে মারছি না মানে উপর জুগুরি মারছিল আর কি মাইরে তালা মারা ছিল তখন তালা চাবি কোথায়? হত্যার পর 8 মে যশোরে ফিরে আসেন কামরুল। গ্রামের বাড়িতে পৌঁছালে সালমার বাবা মা মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে নানা ধরনের তালবাহানা করতে থাকে সে। ওই দিন রাতেই থানায় একটি অভিযোগ দেন সালমার বাবা শহীদুল। পরে এই ঘটনায় মামলা হয়। এরপর কামরুলকে ডিবি পুলিশ আটক করে। সেখানে হত্যার কথা স্বীকার করেছে কামরুল। শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।